প্রশান্ত মহাসাগরের বিশাল সমুদ্রের মাঝখানে এক ছোট্ট দ্বীপ, চিলি থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার দূরে, আর নিকটবর্তী কোনো দ্বীপ থেকেও প্রায় ২০০০ কিলোমিটার দূরে। চারদিকে শুধু নীল জল, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে অদ্ভুত সব পাথরের মাথা। প্রায় ৯০০রও বেশি বিশাল ভাস্কর্য, যেগুলোকে আমরা বলি মই। আজ থেকে শত শত বছর আগে এগুলো কে বানিয়েছিল, কিভাবে বানানো হলো, আর কেন বানানো হলো, আজকের ভিডিওতে আমরা জানবো। স্টার আইল্যান্ড বা রাপা নুইয়ের সেই হারিয়ে যাওয়া সভ্যতা। দ্বীপটির স্থানীয় নাম রাপা নুই। আয়তন মাত্র ১৬৪ বর্গ কিলোমিটার। এখানকার মানুষ পলিনেশিয়ান উৎসের। ধারণা করা হয় তারা খ্রিস্টীয় ১২০০ সালের দিকে নৌকায় করে এখানে এসেছিলেন। তাদের সমুদ্র যাত্রা ছিল অবিশ্বাস্য। ছোট ক্যানোতে ১০০০ কিলোমিটার ভ্রমণ করে এ দ্বীপে পৌঁছায় তারা। ইউরোপীয়দের চোখে প্রথম পড়ে ১৭২২ সালে, যখন ডাচ নাবিক ইয়াকুব রোগভ্যান স্টার সানডেতে দ্বীপে পৌঁছায়। সেই দিনই দ্বীপের নাম হয় স্টার আইল্যান্ড। রোগভ্যান লিখেছিলেন, দ্বীপ জুড়ে দাঁড়িয়ে আছে অদ্ভুত সব বিশাল পাথরের মূর্তি, যা দেখে তারা বিস্মিত হয়। এই দ্বীপে মোট ৯০০রও বেশি মই ভাস্কর্য পাওয়া গেছে, যাদের গড় উচ্চতা ১৩ ফুট বা ৪ মিটার, ওজন প্রায় ১৪ টন। সবচেয়ে বড় মূর্তি ৩৩ ফুট বা ১০ মিটার, ওজন ৮০ থেকে ৯০ টনের বেশি। সবচেয়ে বড় অসমাপ্ত ভাস্কর্য কুয়ারিতে পড়ে আছে। সেটি শেষ হলে হয়তো ২১ মিটার উঁচু আর প্রায় ২৭০ টনের হতো। বেশিরভাগ ভাস্কর্য বানানো হয়েছিল আগ্নেয়গিরির নরম পাথর টাফ থেকে। কিছু ভাস্কর্যের মাথায় লালচে পাথরের টুপির মতো অংশ বসানো আছে, যেগুলো আলাদা আগ্নেয়গিরি পুনাপাও থেকে আনা হয়েছিল। আজ আমরা যেগুলো দেখি বেশিরভাগই মাটির নিচে চাপা। প্রত্নতাত্ত্বিকরা খুঁড়ে বের করে দেখেছেন ভাস্কর্যের পূর্ণ দেহ আছে, উচ্চতা আরও অনেক বেশি। এবার আমরা জানব নির্মাণ ও পরিবহন সম্পর্কে। ভাস্কর্যগুলো বানানো হয়েছিল মূলত রানো রারাকু কুয়ারিতে। সেখানেই শত শত মূর্তি অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে। এগুলো বানানো ও পরিবহনের রহস্য আজও পুরোপুরি পরিষ্কার নয়। তথ্যগুলো হলো লং রোলার মেথড, গাছ কেটে গাছের গুঁড়ির উপর গড়িয়ে নিয়ে যাওয়া, কাঠের স্লাইড বানিয়ে টেনে নেওয়া, দড়ি বেঁধে ডানে বামে দোল খাইয়ে হাঁটানোর মতো এগিয়ে নেওয়া। সাম্প্রতিক পরীক্ষায় এটি কার্যকর প্রমাণিত হয়েছে। প্রতিটি মই নিয়ে যাওয়া হতো নির্দিষ্ট স্থানে, যাকে বলে আহু, পাথরের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ছিল পবিত্র স্থান, যেখান থেকে ভাস্কর্য গ্রামকে পর্যবেক্ষণ করত। এই মূর্তিগুলো বানানোর উদ্দেশ্য আসলে কী ছিল? মই ভাস্কর্য ছিল পূর্বপুরুষদের প্রতীক। রাপা নুই জনগণের বিশ্বাস, মৃত পূর্বপুরুষদের আত্মা এই ভাস্কর্যের মাধ্যমে তাদের গ্রামকে রক্ষা করে। প্রতিটি মূর্তি গ্রাম বা চাষের জমির দিকে মুখ করা, সমুদ্রের দিকে নয়। প্রত্নতাত্ত্বিকগণ গবেষণা করে দেখেছেন ভাস্কর্যগুলো বসানো হতো সবসময় পানির উৎস, উর্বর জমি বা কূপের কাছাকাছি। অর্থাৎ মই ছিল শুধু ধর্মীয় প্রতীক নয়, পানি, ফসল ও জীবনের ওপর নিয়ন্ত্রণের প্রতীক। এবার আমরা কথা বলবো রাপা নুইয়ের পতন ও ধ্বংস নিয়ে। রাপা নুই সভ্যতা একসময় সমৃদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে পতন ঘটে। মই পরিবহনের জন্য প্রচুর গাছ কেটে ফেলা হয়, ফলে বন উজাড় হয়, মাটি ক্ষয় হতে থাকে। গাছ না থাকায় নৌকা বানানো যায়নি, মাছ ধরা ও বাণিজ্য বন্ধ হয়ে যায়। খাদ্য সংকট থেকে গৃহযুদ্ধ শুরু হয়। ধারণা করা হয় একসময় শত্রুরা প্রতিদ্বন্দ্বীর মই ভাস্কর্য উল্টে ফেলে দিত। ১৭৭৭ সালে ক্যাপ্টেন কুক দ্বীপে আসেন। তখন তিনি দেখতে পান অনেক মূর্তি পড়ে গেছে। ১৮৬০-এর দশকে দক্ষিণ আমেরিকার দাস ব্যবসায়ীরা প্রায় ১৫০০ দ্বীপবাসীকে ধরে নিয়ে যায়। ইউরোপীয়দের আনা রোগে অনেকেই মারা যায়। একসময় সমৃদ্ধ রাপা নুই সভ্যতা ভেঙে পড়ে, কিন্তু মই টিকে থাকে। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে প্রতিটি ময়ের অবস্থান এক ধরনের ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট সিস্টেম নির্দেশ করে। এগুলো বসানো হতো এমন জায়গায় যেখানে ভূগর্ভস্থ পানি সহজলভ্য ছিল। মই আসলে পূর্বপুরুষের আত্মা ও পানির প্রতীক হিসাবে দাঁড়িয়েছিল। এক্সকেভেশনে মাটির নিচে চাপা শরীরও পাওয়া গেছে, যেগুলো ৬ থেকে ৭ মিটার লম্বা। আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্টার আইল্যান্ড সুরক্ষিত। স্টার আইল্যান্ডের মই ভাস্কর্য আমাদের মনে করিয়ে দেয় মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। ১০০০ বছর আগে রাপা নুই জনগণ তাদের সীমিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিল এই অসাধারণ ভাস্কর্য। এগুলো ছিল তাদের বিশ্বাস, সমাজ আর জীবনের প্রতীক।
আজ মোয়াই কেবল ইতিহাসের নিদর্শন নয়, বরং মানুষের ইচ্ছাশক্তির প্রমাণ, যা শত শত বছর পরেও প্রশান্ত মহাসাগরের মাঝখানে নীরবে দাঁড়িয়ে আছে।